বাচ্চাদের সামনে কখনো এই কাজগুলো করবেন না, তাহলে বাচ্চার চরিত্র নষ্ট হয়ে যাবে। কিছু মায়েরা আছেন তারা বাচ্চাদেরকে লালন পালন করেন, তাদের সামনে এমন কিছু কাজ করে ফেলেন যার কারণে বাচ্চার চরিত্র নষ্ট হয়ে যায়। খবরদার, এটা কখনো করা যাবে না। অনেক বাবারাও এটা করে থাকেন। এক নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, বাচ্চার সামনে কখনো কাপড় পরিবর্তন করবেন না। বিশেষ করে কিছু মায়ের এমন রয়েছে, মনে করে বাচ্চা তো ছোট, বাচ্চা কি বুঝবে। 2 বছরের পরে বাচ্চাদের সামনে কাপড় খোলামেলা করবেন না। কেননা 2 বছরের পরে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট বিষয়গুলো বাচ্চার মনে থাকে, বড় হওয়ার পরেও মনে থাকে। এজন্যই আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে যাতে করে বাচ্চার সামনে এই ধরনের কোনো কাজ আমরা না করি। বাচ্চার সামনে অনেক সময় ঝগড়া করে পিতামাতারা, এরকম মা বাবা আছে না নাই? খবরদার, এগুলোর মাধ্যমে বাচ্চারা শিখবে। খবরদার, বাচ্চার সামনে কখনো আপনার ওয়াইফকে শাসাবেন না। আপনি মনে করছেন এটা আপনার স্ত্রী, সে কিন্তু একজনের মা, আপনার সন্তানের মা। এজন্য অবশ্যই তাকে সম্মান করতে হবে, রেসপেক্ট করতে হবে। অনেক পুরুষ এটা বুঝেই না। এজন্য বাচ্চার সামনে কখনো মা বাবা ঝগড়া করতে যাবেন না। দ্বিতীয় নাম্বার হচ্ছে, বাচ্চার সামনে কখনো অন্যের সমালোচনা করবেন না, অন্যের গীবত করবেন না। তাহলে বাচ্চার হিংসা বেড়ে যাবে, বিদ্বেষ বেড়ে যাবে, মানুষের প্রতি হিংসা বিদ্বেষ তার ভিতরে থাকবে। এজন্য অবশ্যই অনেক মা বাবা এমন রয়েছে, বাচ্চার সামনে আছে, বাচ্চার সামনেই তারা অন্যের সমালোচনা করে, অন্যের গীবত করে। খবরদার, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবাত ইজ হার্ডার দ্যান ফরনিকেশন। গীবত হচ্ছে এমন একটা গুনাহ যেটা জেনার থেকেও মারাত্মক গুনাহ। যদি কোনো ব্যক্তি জেনা করে, ব্যভিচার করে, সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তওবা করলে আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দিতে পারেন অথবা দিবেন। কিন্তু কোনো ব্যক্তি যদি গীবত করে, যার গীবত করা হয়েছে, সে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে আল্লাহ তাআলা তাকে কখনো ক্ষমা করবে না। এজন্য খবরদার, বাচ্চার সামনে কখনো অন্যের সমালোচনা করবেন না। নাম্বার 3, তৃতীয় নাম্বার হচ্ছে, বাচ্চার সামনে কখনো ছোট ছোট আমরা প্রতিশ্রুতি দিয়ে থাকি।